রাতের গোপন কথা, গভীর রাতে। কিছু কথা সবার সামনে বলা যায় না, কিছু কথা একান্তই নিজেদের। গভীর রাতের উষ্ণতা বাড়াতে এরকমই কিছু গোপন কথা নিয়ে আমাদের নিবেদন গভীর রাতের গোপন কথা। আজকের গল্প দুর্গাপুজোর 5 দিন। দাদা, এই দাদা, দাদা! ফোনটাও ধরছে না। দাদা, এই দাদা! কি রে, কখন থেকে দরজা ধাক্কাচ্ছে, খুলছিস না কেন? কি? কান থেকে হেডফোনটা খুললে তো শুনতে পাবি। হ্যাঁ, কি হয়েছে? কি কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, খুলছিস না কেন? ও তাই না, শুনতে পাইনি। কি কি হয়েছে? চাহিদাটা কি? বাবা ডাকছে। বাবা ট্যুর থেকে ফিরে এসছে? কিছুক্ষণ আগেই এসেছে, আবার এখনই বেরোবে, তাই তো তোকে খুঁজছে। ও, তা কোথায় যাবেন? কি করবে বল, 2 দিন পর বাড়িতে দুর্গাপুজো। বাড়ির বড় ছেলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে, তাই বাধ্য হয়ে বৃদ্ধ বাবাকেই বাজারে যেতে হচ্ছে। একটা কানের গোড়ায় দেবো না, বেশি পাকা পাকা কথা। এই, একদম গায়ে হাত দিবি না বলে দিচ্ছি। এবার যা তাড়াতাড়ি, সকাল থেকে বাবা খুঁজছে। সরবি তবে তো যাবো। তখন থেকে দরজা আটকে দাঁড়িয়ে আছে, খেয়ে খেয়ে মোটা হচ্ছে। মোটা কোথাকার, চল। কি আমি মোটা? দাঁড়া, হচ্ছে তোর। বেশি কথা নয়, সরে যা। আর শোন, আমার ঘরে কিছুতে হাত দিবি না বলে দিলাম। এই দাদা শোন, আমার ল্যাপটপটাতে চার্জ নেই, তোরটাতে একটু মেল চেক করছি। কি বললি কিছু শুনতে পেলাম না, পরে কথা হবে, দাঁড়া। যা, শুনতে পেল না, দরকারও নেই। আসার আগেই চেক করে নি মেলটা। বাবা, কতগুলো উইন্ডো খোলা। ফেসবুক, ইউটিউব, টুইটার, সারাদিন কি যে করে দেখেছো। জিমেলটাও খোলা। এ কি, মিহিরদার মেল? রেড দেখাচ্ছে। দেখি তো কি লিখেছে। ভাই অঙ্কিত, পুজোর ছুটি স্যাংশন হয়ে গেছে, এবার পুজোয় দেশে ফিরছি, ডিরেক্টলি তোদের বাড়িতেই উঠবো। পুজোয় মিহিরদাদের বাড়িতে আসছে? কই, লাস্ট টাইম যখন কথা হলো কিছু বললো না তো। যাই হোক, দেখি কি লিখেছে। কাউকে কিছু বলিস না, সবাইকে সারপ্রাইজ দেব। আচ্ছা, সারপ্রাইজ দেওয়ার প্ল্যান, ঠিক আছে, আমিও কিছু বলবো না। এই, তুই আমার ল্যাপটপে কি করছিস রে? ও কই, কিছু না তো। দেখতে পাচ্ছি ল্যাপটপে মুখ গুজে বসে আছিস, তবুও বলছিস কিছু করছিস না। আরে মেলটা চেক করবো ভাবছিলাম, কিন্তু এতগুলো উইন্ডো খুলে রাখলে ল্যাপটপ চলে? হ্যাং করে বসে আছে। আমার ল্যাপটপ, আমি যা ইচ্ছে করব। এখন যা এখান থেকে। হ্যাঁ রে, বাবা কি বললো? বেরোতে হবে বাজারে, আর কি। বাড়িতে এতগুলো লোক, কিন্তু প্রতি বছর পুজোর যাবতীয় কেনাকাটা বাবা নিজে হাতেই করবে। আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যান। ঠিকই তো, নিজের বাড়ির পুজো অন্য কেউ জোগাড় যন্ত্র করবে কেন? চুপ কর তো, বাবার চামচে। যা এখন এখান থেকে, আমি চেঞ্জ করে বেরোবো। যাচ্ছি। তোর ঘরে সেটেল হওয়ার আমার কোনো ইচ্ছে নেই রে। আচ্ছা আচ্ছা, শোন পিহু। কি? তোকে একটা কনফিডেন্সিয়াল কথা বলছি, হ্যাঁ? পেটে রাখার চেষ্টা করিস। ভরসা না থাকলে বলিস না। দরকার না হলে বলতাম না। দরকারটা কি শুনি? বলছিলাম কি, পুজোয় মিহির আসছে। মিহিরদা তোর বন্ধু? আর কটা মিহিরকে চিনিস তুই? আচ্ছা আচ্ছা, বল কি হয়েছে? হ্যাঁ, বলছি যে মিহির আসছে তো, তা লাস্ট মিনিটে ছুটি পেয়েছে, পুজোর কটা দিন আমাদের বাড়িতেই থাকবে। বেশ তো, তোর বন্ধু পুজোতে বাড়ি আসছে, আমি কি করব? নিজের ঘরটা খালি করে দিবি। মানে পুজোর সময় আসছে, বাড়ি ভর্তি লোক, কাকা জ্যাঠা মামা সবাই বাড়িতে রয়েছে, মিহিরকে কোথাও থাকতে দিতে হবে তো নাকি? তাহলে আমার ঘর কেন? তোর বন্ধু তুই নিজের ঘরে রাখ। ওরকম হয় নাকি? আরে ও আমাদের বাড়িতে গেস্ট, ওকে একটা আলাদা ঘর দিতে হবে না? তাহলে তুই তোর ঘরটা ছেড়ে দে। এ কি, আমি কেন আমার ঘর ছাড়বো? কারণ তোর ঘরটা দক্ষিণ দিকে, ওয়েল ভেন্টিলেটেড, স্পেশিয়াস। পুজোর কদিন মিতুল বা মায়ের সঙ্গে ঘরটা শেয়ার করে নে। বললেই হলো? আমি পারবো না, তুই মাকে বল অন্য ব্যবস্থা করতে। সেজন্যই তো তোকে বললাম, মিহির রিকোয়েস্ট করেছে ওর আসার কথা কাউকে না জানাতে। কেন? এতদিন পর দেশে ফিরছে, সবাইকে সারপ্রাইজ দিতে চায়, তাই তোকে বললাম। 5টা দিনের তো ব্যাপার, একটু অ্যাডজাস্ট কর না। আর জানিস তো,
মিহির আমাদের সবাইকে কত ভালোবাসে। হি ইজ নট জাস্ট আ ফ্রেন্ড, হি ইজ মোর অফ আ ব্রাদার। ঠিক আছে ঠিক আছে, এত সেন্টি ডায়লগ দিতে হবে না। শুধুমাত্র মিহিরদার জন্য ঘর ছেড়ে দিতে পারি। থ্যাংক ইউ। কি কি বললি? কিছু না, এখন এখান থেকে কাট। আর শোন, কি? কাউকে বলিস না কিন্তু। চিন্তা নেই, আমি সিক্রেট রাখতে জানি। তা কবে আসছে রে তোর বন্ধু? ষষ্ঠীর দিন সকালে। শুনছো গভীর রাতের গোপন কথা। কেমন সারপ্রাইজ দিলাম বলো? বড্ড দুষ্টু হয়েছিস। ঘুমাতে দেয় না। বেশ, আমার আরেক ছেলে বাড়ি ফিরে এসেছে। যাক, এবার পুজোটা কিন্তু জমে যাবে। সব কাজে হাত লাগাতে হবে কিন্তু মিহির। অঙ্কিতটাকে দিয়ে কিচ্ছু হয় না। যেই মিহির চলে এসেছে সেই আমার বদনাম শুরু করে দিলে। যাও, আমি আর কিচ্ছু করবো না। উফ, আমার ছেলেটার পেছনে লাগছো কেন বলো তো? দুই বন্ধু একসঙ্গে মিলে মিশে কাজ করবে, কি তাই তো? একদমই তাই। নে নে, আর মুখ ভার করতে হবে না। মনে আছে কাকিমা, স্কুলে ছোটবেলায় অঙ্কে আমি বেশি নম্বর পেলে তুমি আমায় 2টো রসগোল্লা খাওয়াতে আর অঙ্কিতকে 1টা। তখন বেটা এরকম ভাবে মুখ ভার করে বসে থাকতো। নে এবার তোরা থামবি, বড্ড পেছনে লাগছিস আমার ছেলেটার। নাও, ছেলেটা এত দূর থেকে এসেছে, এবার ছেলেটাকে একটু ঘরে ঢুকতে দাও। আয় বাবা মিহির, ভেতরে আয় তো, ভেতরে আয়। হ্যাঁ মশাই। আরে বাকি সবাই কোথায়? কাউকে দেখছি না তো। এত সকালে এখনো সবাই ঘুম থেকে ওঠেনি যে। হ্যাঁ, সবাই তো একটু পরেই উঠে পড়বে, কিন্তু কুম্ভকর্ণটা এখনো ঘুমোচ্ছে। হ্যাঁ রে, মিহিরের থাকার ব্যবস্থাটা কোন ঘরে করবি? পিউকে তো বলেছিলাম, কিন্তু এখনো দেখো না পেট উল্টে ঘুমোচ্ছে। আরে থাক না, আমি না হয় পরে। না না না, চল গায়ে জল ঢেলে তুলে দেবো। মিহির মিহিরদা এসে গেছে। কটা বাজে? 8টা বেজে গেছে। অ্যালার্মটাও বাজেনি। ওড়নাটা কোথায় রাখলাম? যাই, নিচে গিয়ে দেখা করে আসি। আমায় সারপ্রাইজ দেওয়া। এই তো কুম্ভকর্ণ জেগে উঠেছে দেখছি। তাই তো তারা কিসের? আস্তে আস্তে নাম, পুরনো বাড়ি, সিঁড়িগুলো ভেঙে যাবে তো। তুই চুপ করবি? দেখো না মা। দেখো না মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সকাল সকাল তোরা শুরু করিস না বাবা। দেখো না, দাদা সব সময় আমাকে মোটা বলে। আই অঙ্কিত, বলিস না ওকে মোটা। সেটাই, আমি কি মোটা বলো? একদমই না। কেমন আছো মিহিরদা? খুব খারাপ। এত দূর থেকে এসেছে, কোথায় ঘরে গিয়ে একটু রেস্ট নেবে। নিক, আমি ধরে রেখেছি নাকি? ঘরটাও তো ছেড়ে দিসনি এখনো। তুই না ঘুম থেকে উঠলে মিহির ঘরে ঢুকবে কি করে? মিহির পিহুর ঘরে থাকবে? হ্যাঁ, আর নয়তো কোথায় থাকবে? পিহুর ঘরটাই তো সবচেয়ে স্পেশিয়াস, হাওয়া খেলে ভালো। তাই ওকে বললাম ছেড়ে দিতে। পিহু রাজি হয়ে গেল? না না, প্রথমে একটু নাটক করলো, তারপর ছেড়ে দিতে বাধ্য হলো। বাবা মিহির, তুই খুব লাকি বলতে হবে, নয়তো তোর জন্য নিজের ঘর ছেড়ে দিল। পিহু তোকে বড্ড ভালোবাসে বলতে হবে। সেটা তো দেখছি। এবার কিন্তু বেশি আমার পেছনে লাগলে আমি ঘর ছাড়বো না বলে দিলাম। আচ্ছা 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 বাবা, আচ্ছা অনেক হয়েছে, এবার ভেতরে চল তোরা। অঙ্কিত, অঙ্কিত, আই আই, বাবা ডাকছেন, একবার আয় এদিকে। হ্যাঁ মা, যাচ্ছি। এই শোন, তুই একটু ফ্রেশ হয়ে নে, বুঝলি? পিহু, মিহিরকে একটু টাওয়েলগুলো সব এগিয়ে দে। মিহির, তুই ফ্রেশ হয়ে নে, তারপর পুজোর আয়োজনে একদম কোমর বেঁধে লেগে পড়বো। আজ আবার ষষ্ঠী, আজ অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। সো হাউ আর ইউ? গুড। তুমি কেমন আছো? সুপার। বলনি কেন তুমি আসছো? আরে বলে দিলে তোর মুখের এই খুশিটা কিভাবে দেখতাম বল। বুঝলাম। আচ্ছা, দাদার সঙ্গে চ্যাট করার তোমার সময় আছে, আর আমি যে এত ইমেলস, মেসেজেস, ভয়েস রেকর্ডিংস তোমায় পাঠাই, সেগুলো রিপ্লাই করার সময় নেই তোমার কাছে। ইনভেস্টমেন্ট ব্যাংকিং ইজ আ টাফ জব পিহু। তাছাড়া অঙ্কিত আমার সবচেয়ে পুরনো বন্ধু আর সবচেয়ে ভালো বন্ধু। দেশে ফিরলে আমি তোদের বাড়িতে আগে আসি, তারপর নিজের বাড়ি যাই। তাই অঙ্কিত কখনো কোনো মেল করলে বা চ্যাটে অনলাইন থাকলে ওর জন্য সময়টা বের করতেই হয়, বুঝছিস? ও আই সি। দাদা তোমার ভালো বন্ধু, আমি তো কেউ নই, শুধু বন্ধুর বোন। আমার সঙ্গে টাইম ওয়েস্ট করার কি দরকার, তাই তো? আমি সেটা তো বলিনি। ছাড়ো, তুমি অনেকক্ষণ জার্নি করে এসেছো, রেস্ট নাও। আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না। আরে দাঁড়া পিহু, বলছি তোকে থ্যাংক ইউ বলার দরকার আছে, আর সরিও। কিসের জন্য? এই যে এসেই আমি তোর ঘরটা দখল করে নিলাম। ইটস ওকে, তোমার জন্য নিজের ঘর ছেড়ে দিতে আমার কোনো প্রবলেম নেই। তাহলে কি কাকিমার কথাটাই সত্যি? কোন কথা? এই যে তুই আমায় বড্ড
বড্ড ভালোবাসিস। আমার কথা ভেবে টাইম ওয়েস্ট করতে হবে না। ইউ মাস্ট বি টায়ার্ড, ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। বাবা, এত অভিমান? অভিমান করতে যাব কেন? আমি তো ভাবলাম তুই অনেক বড় হয়ে গেছিস, অ্যাটলিস্ট তোর মেলগুলো পড়ে তো তাই মনে হতো। এখন এখানে এসে দেখছি তুই সেই বাচ্চা মেয়েটাই রয়ে গেছিস। তাই? ভাবলাম লাইক অ্যাডাল্টস উই কুড ডিসকাস থিংস, কিন্তু এখন দেখছি তুই কোনটা আমার মজা আর কোনটা আমার ভালোবাসা কিছুই বুঝতে পারিস না। বেশ তো, তাহলে বাচ্চা মেয়েটার সঙ্গে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? পুজোর বাড়ি ভর্তি মেয়ে, খুঁজে নাও এমন কাউকে যে তোমার সঙ্গে কম্প্যাটেবল। বন্ধুর বোনের পেছনে টাইম ওয়েস্ট করছো কেন বলো? আমার হাতটা ছাড়ো আর একটু ডিস্টেন্স মেনটেন করে কথা বলো। কেউ দেখে ফেললে তোমার প্রসপেক্টিভ গার্লফ্রেন্ডসরাই হাত থেকে মিস হয়ে যেতে পারে। ছাড়ো তো। আরে পিউ, শোন, দাঁড়া পিউ। পুজো জমে গেছে, যাই চানটা সেরে নি। এই বাবা জেঠুদের কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার তোরা তাড়াতাড়ি দিয়ে নে। অঙ্কিত, এই অঙ্কিত, অঙ্কিত, কোথায় যে যায় বাবা ছেলেটা? অঙ্কিত, এই অঙ্কিত। বাড়িতে নেই দাদা, তো এখন একটু বেরোলো। বেরিয়েছে? সে আবার কোথায় গেল? ওই বাবা একটু সামনের দোকানে পাঠিয়েছে, ঠাকুরমশাই কি বললো কর্পূর আনতে হবে নাকি। ও, তাতে ওকে পাঠানোর কি দরকার ছিল? এই তোর বাবাও হয়েছে, পুজোর সব কাজে ছেলেকে পাঠাবে। বাড়িতে এতগুলো লোক, তাদের কাউকে বলবে না। এখন অঞ্জলির সময় হয়ে গেছে আর ছেলেটা অঞ্জলি দেবে না? উফ মা, তুমিও পারো বটে। গেছে তো পাড়ার দোকানে, এখনই চলে আসবে। যদি না আবার ভুগতে ব্যস্ত হয়ে যায়। মানে? ও কিছু নয়, তুমি চিন্তা করো না, দাদা এক্ষুনি চলে আসবে। এলেই আমি অঞ্জলি দিয়ে দিতে বলছি। একটু খেয়াল রাখিস। আর তুই অঞ্জলি দিয়েছিস? না, এই দিতে যাব। ও হ্যাঁ, ভালো কথা। মিহিরকে দেখেছিস? না। ও মা, এখনো ওঠেনি বুঝি? জানা মা, একটু ডেকে দে। কাল সারা রাত দুই বন্ধু মিলে ঠাকুর দালানে আড্ডা দিয়েছে, এই ভোরে সবে ঘুমোতে গেছে। দেখ না মা, একটু ডেকে তুলে দে, বল তাড়াতাড়ি স্নান সেরে অঞ্জলির জন্য নিচে চলে আসতে। কেমন? দুই বন্ধুতে আড্ডা মেরেছে না ছাই। দাদা তো কখন ঘুমাতে চলে গেছিল। কৃষ্ণ ঠাকুর গোপীদের সঙ্গে বসে সারা রাত লীলা খেলা দেখিয়েছে। কি কি যে নিজের মনে বিড়বিড় করিস বুঝি না বাবু। যা, এবার মিহিরকে গিয়ে ডেকে দে। আমি পারবো না, অন্য কাউকে বলো। পারবো না মানে? অন্য কাকে বলবো? মিহির আমাদের গেস্ট, আমি অন্য কাউকে পাঠাতে পারি ওকে ঘুম থেকে তোলার জন্য? যা না, আমার লক্ষ্মী মেয়ে, যা একটু ডেকে দে মিহিরকে। উফ, তুমিও না মা, বড্ড ন্যাগিং। হ্যাঁ, মাকে তো ন্যাগিং বলবি। মিহিরদা, মিহিরদা, এ কি, কোথায় গেল? আরে পিহু, তুই? হ্যাঁ, তোমাকেই ডাকতে এসেছিলাম। মা বললো তুমি ঘুমোচ্ছ বোধহয়, অঞ্জলির সময় হয়ে গেছে, তাই তোমাকে ডেকে দিতে। ও হ্যাঁ, কাল রাতে একটু শুতে দেরি হয়ে গিয়েছিল। মিতুল ডাকতে না এলে তো এখনো ঘুমিয়েই থাকতাম। মিতুল এই ঘরে এসেছিল তোমাকে ডাকতে? হ্যাঁ, কেন, কোনো প্রবলেম আছে? মিহিরদা। ও ও ওকে, আসলে কাল রাতে আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম তো, সো উই বিকেম ফ্রেন্ডস। তাই ও নিজে থেকেই বললো আমাকে নিশ্চিন্তে ঘুমোতে, আমাকে অঞ্জলির সময় ডেকে দেবে বলে। এক রাতের গল্পে ইউ বিকেম ফ্রেন্ডস? সো তোমার এই নতুন ফ্রেন্ড কি তোমায় বলেছে যে শি ইজ অলরেডি এনগেজড অ্যান্ড গেটিং ম্যারিড নেক্সট জানুয়ারি? হোয়াট? না তো, মানে তাই নাকি? এক রাতের চেনাতে ফ্রেন্ড বানিয়ে নিতে পারো। আর যাকে ছোট থেকে দেখছো, যার সঙ্গে এতদিনের একটা সম্পর্ক, তাকে রাতারাতি ভুলে গেলে। কিছুই ভুলিনি বিহু। যাকে চিনি, সবচেয়ে কাছের ভাবি, সেই যদি আমি আসার পর থেকে নিজেকে দূরে দূরে সরিয়ে রাখে, কোনো না কোনো ছুতো ধরে আমার সঙ্গে ঝগড়া করে, অভিমান করে, তাতে আমার কি দোষ বল? কেন ঝগড়া করছে, অভিমান করছে বোঝো না? কিন্তু অভিমান ভাঙানোর সুযোগটা তো চাই। বেকার দুটো দিন ধরে আমাকে দুঃখ দিলে বলো। আচ্ছা ঠিক আছে বাবা, সব আমার দোষ। এবার ভাঙলো মান? না,
এবার জানি না। স্কাইপে কতবার কথা বলার সময় উই হ্যাড আ মোমেন্ট। তোকে কতবার জড়িয়ে ধরার ইচ্ছে করেছে, তোকে কিস করতে ইচ্ছে করেছে, কিন্তু এভরি টাইম এভাবে নিজের মনকে বুঝিয়েছি। আর কটা দিন পর যখন তোকে সামনাসামনি দেখবো, তোকে জড়িয়ে ধরে নিজের বুকে টেনে নেব, কোথাও যেতে দেব না। আর তুই দেখ, আমি আসার থেকে কিরকম ঝগড়া করছিস আমার সঙ্গে। সরি, এবার মান ভাঙলো? এবার অভিমান করে থাকাটা মন্দ নয় বল। মান ভাঙানোর স্টাইল যদি এরকম হয় তাহলে ডেফিনেটলি নট। আই লাভ ইউ পিহু। আই লাভ ইউ টু মিহিরদা। প্লিজ এখন তো আর দাদা বলিস না। অ্যাটলিস্ট যখন আমরা দুজনে একা, কিরম যেন নিজেকে একটা চাইল্ড মোলেস্টার মনে হয়। আচ্ছা, তুই অঞ্জলির উপোস করিসনি? হ্যাঁ, কেন? যা, তাহলে তো তোর উপোস ভেঙে গেল। ভেঙে যাবে কেন? এই যে তোকে আমি চুমু খেয়ে ফেললাম, উপোস ভেঙে গেল তো। যা, এতে আবার উপোস ভাঙে নাকি? তোমাকে ভালো করে দেখিও নি। I missed you so much. I missed you too. মেয়ে তাড়াতাড়ি কর, ওদিকে অঞ্জলি শুরু হয়ে গেল। হ্যাঁ, এ কি পিহু, তুই এখানে কি করছিস তোরা? হ্যাঁ, ওই কি মিহিরদা, ময়লা বেরিয়ে গেছে চোখের থেকে? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে। আরেকটা ফুঁদে দেখি। উফ, মাচ বেটার। আরে ওই চান করতে ভেতরে গেছি, হঠাৎ চোখে কি একটা পড়লো, বুঝলি? কিছুতেই কিছু হচ্ছে না, তো পিউ আমাকে ডাকতে এসেছিল, তাই বললাম একটু চোখে ফুঁ দিয়ে দিতে। ও, সো আর ইউ ফিলিং বেটার নাও? হ্যাঁ, উফ, মাচ বেটার। আচ্ছা, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, ওদিকে মা অনেকক্ষণ ধরে ডাকছে অঞ্জলির জন্য। আর পিউ, নিচে যা, দেখ মার যদি কিছু দরকার লাগে। আমি আসছি। অঙ্কিত, এখন সময় নেই, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। আপনি প্রসাদ পেয়েছেন? আর আপনারা? মিহিরদা, তুমি প্রসাদ পাওনি? না, এখনো তো দেয়নি। দেখেছো, তোমাদেরকে কেউ খেয়াল করে না। এই নাও, ধরো, তুমি এই প্রসাদটা খাও। এই না না, এটা তো তোমার, আমাকে পিহু দেবে। না, পিহু কেন? ও এখন অন্যদের প্রসাদ বিতরণ করতে ব্যস্ত। হ্যাঁ, তোমায় ফেলে আমি প্রসাদ খাই কি করে বলো? এই নাও, তোমায় নিজে হাতে খাইয়ে দিচ্ছি। খাও না, কি হয়েছে? কি করছো মিতুলদি? তোমাকে মিহিরদাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি তোমার প্রসাদটা খাও। আর এই নাও মিহিরদা, তোমার প্রসাদ। একটু দেরি হলো ঠিকই, কিন্তু আমি তোমার খেয়াল রাখতে পারি। যত সব বাড়াবাড়ি। খুব না, মিতুলদির হাতে প্রসাদ খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই না? আরে আমি কি করলাম বলো? ওই তো জোর করে। তুমি অমনি বলে গেলে, দেখেছো, আবার শুরু করলি। আচ্ছা, বাজে কথা রাখো, দাদার সঙ্গে কথা হলো? আরে না, কালকের ইনসিডেন্টের পর থেকে ওর সঙ্গে ঠিক করে কথাই বলা হয়নি। আর পিহু, আহা, এখানে এসব নিয়ে কথা বলা ঠিক নয়। তুমি ছাতে যাও, আমি আসছি। একটু পরে নবমীর সন্ধ্যা আরতির তোড়জোড় শুরু হয়ে যাবে, তখন সবাই এখানে ব্যস্ত হয়ে পড়বে, তখন আর কেউ আমার খোঁজ করবে না। না, তুমি যাও, আমি আসছি। ওকে। উফ, সবার নজর বাঁচিয়ে আসাটা একটা বড় কাজ। কেউ দেখেনি তো? মনে হয় না। আর এটা কি, তুমি আবার স্মোক করছো? জানো না ইটস ইনজুরিয়াস টু হেলথ? ফেলো ফেলো এক্ষুনি। আরে আরে পিহু, এবার বলো। দেখ পিহু, আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু অঙ্কিতের সঙ্গে আমার বন্ধুত্ব আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে আমি অঙ্কিতকে না জানিয়ে আমাদের সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যেতে পারবো না। আই ফিল লাইক আই এম চিটিং হিম। আর দাদা যদি রাজি না হয়, উইল ইউ ব্রেক আপ উইথ মি? আরে না, সে আইল কনভিন্স হিম। দেখ, না করার কোনো প্রশ্ন নেই। অঙ্কিত, your parents, they're all very fond of me, and so am I.
The only problem is he might feel cheated. অষ্টমীর দিন আমাদেরকে ওভাবে দেখে, what do you think? ও কিছু বোঝেনি? And I know he's a little upset. বাট তুমি তো ওর ভালো বন্ধু। আরে ভালো বন্ধু হই আর যাই হই, আফটার অল তুই ওর ছোট বোন, আর আপসেট হওয়াটা স্বাভাবিক নয় কি? তাহলে উপায়? শোন, তুই চিন্তা করিস না, আমি ঠিক সুযোগ বুঝে অঙ্কিতের সঙ্গে কথা বলে নেব। I love you and I cannot lose you so easily. I love you too. And losing you is not even an option. আমি কিন্তু তোমায় সত্যি ভালোবেসেছি। It's not just a পুজো ক্রাশ। আমি জানি। এবার ছাড়ো, নয়তো আবার সবাই খোঁজ করবে। তুই যা, আমি আসছি। কিন্তু আজ মুখ করবে না কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা শোনো, দাদার কোনো গার্লফ্রেন্ড আছে? থাকলেও তোকে কেন বলবো? হি কনফাইডস ইন মি। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে আবার সিক্রেট কিসের? তা আছে। কেন? না, দাদার সঙ্গে আমাদের ব্যাপারটা ডিসকাস করার সময় ওই অ্যাঙ্গেলটা এক্সপ্লয়েট করতে পারো, বোঝাতে সুবিধে হবে। পাকা বুড়ি, তুই যা, আমি আসছি। অঙ্কিত, এই অঙ্কিত। হ্যাঁ বল। আচ্ছা পরে বলিস, এখন এদিকে আয়, একটু পরেই সিঁদুর খেলা শুরু হবে। আরে তাড়াতাড়ি আয়, প্রচুর কাজ আছে। জানি, কিন্তু কিন্তু তুই 2 মিনিট আমার কথাটা একটু শোন। আরে ভাষাদের পরে বলিস। ওহো, দেখ না এখনো টেম্পোটা এলো না। এই নিতাই, নিতাই। আরে অঙ্কিত, 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 রিল্যাক্স। There's something very important I must tell you. কি কি হয়েছেটা কি? এখানে নয়, তুই আয় আমার সঙ্গে। আচ্ছা কি এমন বলার আছে তোর? which cannot wait till ভাসান? পিহু। পিহু? কি হয়েছে ওর? Look, you know what I mean. মিহির, পিহু বাচ্চা মেয়ে। Don't get serious with her. অঙ্কিত, পিহু তোর কাছে সবসময় একটা বাচ্চা মেয়েই থাকবে। But what? দেখ অঙ্কিত, you know me better than anyone else in the world. আর তুই জানিস, I'll never do anything that will jeopardize our friendship. So, don't break my trust. তুইও কি তাহলে স্নেহার প্যারেন্টসদের ট্রাস্ট ভাঙছিস না? মানে? তুই স্নেহার বাবার সঙ্গে হাইকোর্টে প্র্যাকটিস করিস। হি ইজ ইয়োর মেন্টর। বাট স্টিল ইউ এন্ড স্নেহা ফেল ইন লাভ, রাইট? ইটস ডিফারেন্ট মিহির। স্নেহা আর আমি একই সঙ্গে পড়াশোনা করেছি। উই আর ফ্রেন্ডস ফার্স্ট। আমাদের ফ্যামিলিজ একে অপরকে চেনে। সে তো আমাদের ফ্যামিলিও একে অপরকে চেনে। আর পিহুর আর আমার সম্পর্কটাও তো বন্ধুত্ব দিয়েই শুরু। আর যদি বয়সের কথা বলিস, তাহলে শি ইজ জাস্ট 5 years younger to me, ইয়ার। আই মিন, দ্যাট ইজন্ট ব্যাড। ইনফ্যাক্ট ওর ইনম্যাচিউরিটিগুলো আমি সামলাতে পারবো। ও মিহির, তুই বুঝতে পারছিস না কেন? ইটস ডিফারেন্ট। সেটাই তো জিজ্ঞেস করছি, ওয়াই? নাকি নাকি তুই আমাকে বিশ্বাস করিস না? ইউ নো ইটস নট ট্রু। দেখ অঙ্কিত, আমরা চাইলেই তোকে কিছু না জানিয়ে আমাদের রিলেশনশিপটা এগিয়ে নিয়ে যেতে পারতাম। বাট কাকিমা, মেসমশাই, তুই আমার খুব কাছের মানুষ, আমার ফ্যামিলির মতন। তাই তোদের কাছে আবদারও করি। আমি পিহুকেও জানিয়েছি, তোর মত না থাকলে আমি এই সম্পর্কটাতে আর এগোবো না। পিহু কি বললো? শি ওয়াজ আপসেট, বাট তোদের সঙ্গে আমার রিলেশনশিপটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো অঙ্কিত, আই রিয়েলি লাভ পিহু। কোনো ইনফ্যাচুয়েশন নয় এটা, কোনো পাসিং অ্যাফেয়ারও নয়। I really want to spend my life with her. And all I need is your permission. আমার বেস্ট ফ্রেন্ড আর আমার ছোট বোন, তোরা দুজনেই আমার খুব কাছের। ভেবে দেখ, জানিস না কি চাপ ঘাড়ে নিচ্ছিস। হ্যাঁ? God bless you. Thank you. Thank you. Thanks for understanding. নে অনেক হয়েছে, এবার নিচে চল, বাসানের জন্য রেডি করতে হবে তো নাকি? চল চল। নে, কেউ সিঁদুর লাগিয়ে দিল। এবারে তোর বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আহা, বললেই হলো।
আগে দাদার বিয়ে হবে, তারপর আমার। এই তো, তাহলে নে তোর দাদাকেও লাগিয়ে। এই না, হ্যাঁ, ভালো করে লাগিয়ে দাও। সাদা পাঞ্জাবি, তাদের সিঁদুর লেগে যাচ্ছে তো। হে কি তুমি কোচকাজ করছো যে বড়? হ্যাঁ, গুছিয়ে নিচ্ছি, এবার তো যেতে হবে। কেন চলে যেতে হবে? কেন? তোমার দাদার সঙ্গে কথা হয়েছে? কি বললো দাদা? কি আর বলবে? উফ, তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো না। তার দরজাটাকে বন্ধ করে দিই। আরে কি দরজা বন্ধ করছিস কেন? কেউ খুঁজতে এলে? আই ডোন্ট কেয়ার। এবার বলো কি কথা হয়েছে? বাহ, লাল পাড় সাদা শাড়িতে দারুণ দেখাচ্ছে তো। গালে কপালে সিঁদুর মাখা, পুরো বউ বউ লাগছে তো। তুমি বাজে কথা বন্ধ করে বলবে দাদার সাথে কি কথা হলো। যা বলার তাই বললো। উফ, হেয়ালি করো না, বলো না কি কথা হয়েছে। বললো ওর আমাদের এই সম্পর্কটা নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। চিন্তা? কিসের চিন্তা? সাবধান করলো, বললো জানিস না তো যেচে কি বাঁশ নিচ্ছিস। মানে? আরে দাদা হ্যাঁ বলেছে, ওর কোনো প্রবলেম নেই? না বাবা, ওর কোনো প্রবলেম নেই। বাড়ি বসে এত ভালো এনআরআই জামাই পেয়ে গেল, প্রবলেম হতে যাবে কেন? তুমি না, ইউ আর জাস্ট টু গুড। এই বাবা, আমার সাদা পাঞ্জাবিটা দিলে তো। বেশ করেছি। এই বলো না, তুমি দাদাকে কি করে রাজি করালে? তোর অ্যাডভাইসটা ফলো করলাম। কোন অ্যাডভাইস? ওই যে ওর লাভ লাইফটাকে হালকা এক্সপ্লয়েট করলাম। বেশ, তাহলে এবার আমার পারিশ্রমিক। পারিশ্রমিক? ক্যাশে না কাইন্ডে? তোমার ডলার্স এখানে চলবে না, তাই কাইন্ডেই দাও। আই উইল অ্যাডজাস্ট। তাহলে আর একটু কাছে এসো 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 এসো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর এবার আমার পারিশ্রমিক? কিসের জন্য? আইডিয়াটা না হয় তোমার ছিল, কিন্তু অঙ্কিতকে মানানোর পরিশ্রমটা তো আমিই করলাম। ঠিক, তাহলে বলো তোমার কি চাই? তোমাকে বলেছিলাম না, অঙ্কিত রাজি হলে তবেই আমরা এই সম্পর্কটাকে নেক্সট লেভেলে নিয়ে যাব। সো ডু ইউ ট্রাস্ট মি? সবচেয়ে বেশি। তাহলে তোমাকে আরেকটু আদর করি। কেউ এসে পড়লে? কেউ আসবে না। এই তো এতদিনে প্রথম তোমায় নিজের করে পেলাম। আমিও। গভীর রাতের গোপন কথায় শুনছিলে আজকের গল্প দুর্গাপুজোর 5 দিন। লিখেছেন দেবারতী, আবহ সায়ন্তন, মিহিরের চরিত্রে শেখর, পিহুর চরিত্রে দেবারতী, অঙ্কিতের চরিত্রে নীল, অঙ্কিতের বাবার চরিত্রে সায়ন্তন, মিতুলের চরিত্রে জিনিয়া। ভিজুয়াল ডিজাইন কিষান।